আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাইনারি ট্রেডিং এ যদি আপনি ট্রিক্স না খাটাইতে পারেন, আমি যেটা বলতেছি যে বাইনারি ট্রেডিং এ যদি আপনি ট্রিক্স না খাটাইতে পারেন, কিছু অ্যাডভান্স ট্রিক্স যেটাকে বলে, আমি জানি যে ক্যান্ডেল সাইজ এইটুকু হইতে পারে। সো ট্র্যাপ করবে এইজন্য কি করছি আমি ২-১ সেকেন্ড বাড়ায় নিছি। অ্যান্ড লাস্ট সেকেন্ডে কিন্তু আমাকে প্রফিট দিছে। আমি জানি এটা আমার প্রফিট আসবে। অ্যান্ড আমি কিন্তু বলে দিছি যে ক্যান্ডেল সাইজ এই জায়গায় আসছে। সো ক্যান্ডেল এইটা আমাকে ট্র্যাপ বানানোর জন্য মার্কেট কিন্তু আমাকে ওয়েট করছে অ্যান্ড আমাকে সুযোগ দেয় নাই। সো আমি এই জায়গায় পাইছি ২-১ সেকেন্ড বাড়ায় নিছি। জানি আমি লাস্টে ফার্স্ট সেকেন্ড গুলো পুশ দিবে ডাউনে বিকজ ওটা রিকল বা ওটা রিফুল করার জন্য মার্কেট ডাউনে ফল হবে। সো আপনি যদি বাইনারি ট্রেডিং থেকে 100% ভালো কিছু করতে চান, তাহলে আপনার মোর এনাফ নলেজ, 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 নলেজ। নলেজের বিকল্প কোনো কিছুই নেই ট্রেডিং এ। সো আপনার আগে 100% নলেজ লাগবে। অ্যান্ড মার্কেট দেখে সুন্দর করে কিছু ট্রেড নিব অ্যান্ড ডিসিপ্লিন নিয়ে কিছু কথা বলার ট্রাই করব। সো অনেকেই বলতেছেন যে ভাই কোন ডিসিপ্লিন গুলো আমরা মানবো বা ডিসিপ্লিন বলতে কি দেখেন আপনার মেন্টর বা আপনি যার কাছে যাইতেছেন উনি যদি আপনাকে বলে বিষ খাও বিষ খাইতে হবে, এটাকে বলা হয় ডিসিপ্লিন। আপনি আমার কাছে আসছেন, ধরেন আমার কাছে আসেন, এখন আপনাকে আমি বলছি যে মার্কেটের এই সিচুয়েশন যদি দেখো তাহলে তুমি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিবা। এখন আপনাকে আমি বলছি, এখন আপনি দেখতেছেন এতগুলা বায়ারের পরও কেন ডাউনার ডিরেকশন উনি বলছে আর আমি নিয়ে নিব, এরকম যদি নিজে থিঙ্ক করেন লুজার হবেন। আর আপনার মেন্টর যদি আপনাকে যা বলে ওগুলো যদি প্রতি অক্ষরে অক্ষরে আপনি পালন করেন, তাহলে বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, সব জায়গায় আপনি প্রফিটেবল হইতে পারবেন। আপনি যার কাছে যাইতেছেন উনার এক্সপেরিয়েন্স জিনিসটা জানার ট্রাই, মানে ওনার কত বছর ধরে উনি ট্রেডিং প্ল্যাটফর্মে বা উনি কতটুকু ভালো মার্কেট সম্পর্কে জানেন এই জিনিসটা জানার ট্রাই করুন। অ্যান্ড আপনি আপনার থেকে আপনার গুরু বা আপনার যে থাকবে আপনার শিক্ষক ওনাকে বেশি প্রায়োরিটি দিবেন। অ্যান্ড উনি যে জিনিসগুলো বলবে এটা প্রপার জানার ট্রাই। উনি যদি বলে পার ডে 10টা ট্রেড, এখন আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড করছেন, 5টাই লস। 10টা ট্রেড করছেন, 10টাই লস। এখন 10টার পরে আপনি দেখতেছেন যে 11 নাম্বার ট্রেড এটা শিওর শট আসছে। আপনি যদি ওইটা ট্রেড নেন তাহলে আপনার রুলস ব্রেক করা হইলো। আপনার রুলস এরকম থাকতে হবে, আমার লস প্রফিট যা হইতেছে কোনো দেখার বিষয় না। আমার যেটা আমার রুলস ওটা আমি মেইনটেইন করব। দ্যাটস দ্য ট্রেডিং। এইটাই হলো ট্রেডিং, এইটাই হলো ট্রেডিং এর 100% নলেজ। সো এইখান থেকে আমি ২টা ট্রেড নিছি বিকজ অফ মার্কেট আমাদের দেখতেছি প্রিভিয়াস কোন জায়গা থেকে আমাদের বায়ার সেলার আসতেছে এইটা আমাদের কাছে আগে ম্যাটার করে। যে বায়াররা সেলাররা কোন জায়গা থেকে স্ট্রং বা কোন জায়গা থেকে আমার ফল হইলো এই জিনিসটা ম্যাটার করে। এইখান থেকে যদি আপনি দেখেন এটা হলো আমাদের ট্র্যাপ পজিশন ছিল এই বরাবর থেকে, ওকে, যেটাকে বলা হয় আমাদের ট্র্যাপ পজিশন। ওকে, ট্র্যাপ পজিশন থেকে আমাদের সেলাররা স্ট্রং ভাবে ফল হয়েছে। সো আমরা ইজিলি ভাবে ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করতে পারি। ওকে, সো আগে আমরা মার্কেট বুঝবো, আমরা আগে ট্রেডিং বুঝবো, দেন তারপর আমাদের প্রফিট লস বা দুনিয়ার সবকিছু। অ্যান্ড আবারও বলতেছি ডিসিপ্লিন বলতে হইলো আপনার মেন্টরের প্রত্যেকটা ওয়ার্ড মানা, পার ডে একটা সেট আপ করা। ধরেন আপনি আজকে ডিসিপ্লিন বলতে কি আবারও বুঝেন, আপনার 10% ধরেন আজকে $100 প্রফিট, $95 প্রফিট করছেন স্টপ করে দেন, $90 প্রফিট করছেন স্টপ করে দেন, $100 প্রফিট করছেন স্টপ করে দেন। সুযোগ পাইতেছেন তারপরও ট্রেড করবেন না, যে 100% রুলস মানা বুঝেন। যেটা আপনার রুলস ওইটা রুলসই, যে আমি মানবো ভাই, এটা যদি মানার থিঙ্কিং করেন যে আমার রুলস এটা আমি মানবো, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর মার্কেট ওভারঅল টার্গেট হলে এটা ফুলফিল করা, বাট আমরা একটু দেখতেছি যে মার্কেট ট্র্যাপ করবে কিনা। ওকে, ফার্স্ট প্রেসার অ্যান্ড আমরা এটার মধ্যে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করছি, এই জন্য একটু টেনশন হইতেছে বিকজ মার্কেট আমাদের আগেরটাই সুন্দর মতো ফল করে এটা টার্গেট বানাইছে, বাট এই জায়গায় আমাদের লাস্ট প্রাইস আছে যেটা থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে বায়াররা আছে। সো আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখলে এই জিনিসগুলোতে আমাদের একটু ফোকাস রাখতে হবে অ্যান্ড এই জিনিসগুলো আমাদের একটু নলেজের মধ্যে রাখতে হবে। ওকে, যদি না রাখি মাথা আউট হয়ে মার্কেটের থেকে আউট হয়ে চলে যেতে হবে। তো একটু দেখে শুনে কাজ করতে হবে। ওকে, অ্যান্ড 10 সেকেন্ড আছে। 8, 9, সরি 7, 6, 5, 4, 3, 2, 2, 1 অ্যান্ড কিছু সংখ্যক প্রফিট আসছে, কিছু সংখ্যক লস আসছে। ওভারঅল দেখি আমাদের কত প্রফিট আসছে, কত লস আসছে। ওকে, ওকে, আমাদের মোটামুটি লসের সম্ভাবনাই বেশি বা লস বেশি করছি। ওকে, এখন আমি নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিব। যদি সেলিং প্রেসার আসে আপরের জন্য আমি ট্রেড নিব। সেলিং প্রেসার আসলে আপরের জন্য ট্রেড নিব। সেলিং প্রেসার, সেলিং প্রেসার, নো সেলিং প্রেসার, নো এন্ট্রি, নো সেলিং প্রেসার, নো এন্ট্রি, নো সেলিং প্রেসার, নো এন্ট্রি, ইয়েস সেলিং প্রেসার। অ্যান্ড আপরের জন্য আমি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করব বিকজ এটা এটা ফুলফিল না করলে আমার আরো বেশি সিওরিটি থাকে। এখন ফুলফিল করছে, এখন রিভার্স করতেও পারে নাও করতে পারে। লাস্ট সেকেন্ডে যদি ফুলফিল করতো তাহলে কিন্তু আমরা রিভার্সের জন্য আর যাইতাম না।
ফুলফিলের জন্য আমাদের একটু বেশি ডিপ হয়ে গেছে জিনিসটা, তাছাড়া আমাদের প্রফিট হইতো। ফুলফিল দরকার ছিল না, ফুলফিল করলে আমি এখান থেকে কখনোই ট্রেড নিতাম না। তো ফুলফিল জিনিসটা আগে বুঝার ট্রাই করতে হবে আমাদের। 3 2 1 গো। এটার মধ্যে আমরা লস করছি, ওকে। দেখেন এটা আমাদের জোন, যদি জোন জোন ফুলফিল করে ফেলে তাহলে তো আর ওটা রিভার্স হবে না। এখন নিজের উইকে পরপর দুইটা ক্যান্ডেল মারা গেছে, এখন এটা পরের জন্য চলে যাবে 101%। অ্যান্ড এটার মধ্যে আমরা আমাদের ফুল ব্যালেন্সের মোটামুটি ওভারঅল সব ব্যালেন্স ইউজ করে ফেলছি, $1000 মতো। অ্যান্ড এটা যদি লস আসে তাহলে আজকের জন্য স্টপ, বিকজ আমার রুলস পরপর তিনটা ক্যান্ডেল যখন আমি লস করবো স্টপ করে দেবেন। লস গুলা ভাই হয় না, বিকজ হয়ে গেছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মাথা ঠান্ডা রাখতে হবে, লস হবে প্রফিট হবে, এইটাকেই মার্কেট বলে, এটাকেই ট্রেডিং বলে। ওকে আলহামদুলিল্লাহ, এটা আমরা প্রফিট নিয়ে বের হব। ওকে, আগেরটা এই যে এটা যেটা হয়েছে এটা কিন্তু আমার দোষ ছিল না, আমি বলছি লাস্ট প্রাইস আমি দেখিনি এভিডেন্স, ভুল ট্রেড করছি, ভুল লস আসছে। এটা তো আমি প্রফিট নিতাম, বাট এটা ফুলফিল করে ফেলছে, এখন আর রিভার্স করে কিভাবে? ওকে, সমস্যা নেই, কা আমরা আবার প্রফিট বানাই নিব। ওকে, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। মার্কেট যদি এই জায়গায় স্টে করে তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওপেনে ট্রেড নেওয়াটা বোকামি হইতেছে, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু সেকেন্ড ট্র্যাপ ইউজ করতেছে। সো আমাদের যদি মার্কেট ওভারঅল উপরে 800 চলে যায় তাহলে আর আমাদের এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়াটা বোকামি। এখন আমরা নিতে পারি ডাউনার ডিরেকশন ট্রেড। ওকে, আরে রে, যেটা বলতেছি ওইটাই করে ফেলতেছে। আমি বলছি পর্যন্ত যদি 800 এর আশেপাশে যায় তাহলে আর রিভার্স করবে না। দেখেন লাস্ট 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে কিন্তু মার্কেট কন্টিনিউ করে ফেলছে। এন্ড আমি নিজে বলতেছি যে মার্কেট এই পেয়ারটা ট্র্যাপের মাধ্যমেই চলতেছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, কুল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এন্ড আমি এই প্রফিট মার্জিনটা একটু ঢাইকা রাখি। ওকে, আমি আবার এখান থেকে ইনশাল্লাহ ব্যাক করব, টেনশন করবেন না। ওকে, ওকে, আমি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, টাইমটা ম্যাচ করে আমি একটু ওয়েট করে 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 এন্ট্রিগুলো নিব, বিকজ আমি এখন আর ট্র্যাপ নিতে চাইতেছি না। সো আমি এই জন্য একটু লেট এন্ট্রি নিব, বিকজ এই পেয়ারটা কনফার্মেশন একটু লেটে আসতেছে। সো আমার একটু লেট এন্ট্রি নেওয়া বেস্ট, যেটা আমি মনে করছি। এই জন্য আমি লেটে এন্ট্রি নিয়েছি। আমি কিন্তু এই জায়গা থেকে আপরের জন্য থিঙ্ক করতাম, বাট দেখছি ক্যান্ডেলের মধ্যে বাইরে ঢুকতে দেয় নাই, তার জন্য আমি ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি। অ্যান্ড 5 4 3 2 1 গো, আমাদের প্রফিট এসে পড়ছে। ওকে, অ্যান্ড ভাই একটু গ্যাম্বলিং করছি ম্যানেজমেন্ট করার জন্য। ওকে, আমরা একটু দেখে কাজ করব এই পেয়ারটা, বিকজ আমাদের ওরকম ভাবে এন্ট্রি নিতে হবে, আগে মার্কেটটা বুঝতে হবে প্রপার আমাদের। ওকে, বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার। ওকে, সেলারদের অ্যাক্টিভিটিস, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি, আমরা টাইমটা ম্যাচ করে ট্রেড নিব। ওকে ওকে, পারফেক্ট সেফটি মার্জিন, যেটা আমার জন্য দরকার ছিল। অ্যান্ড আমি কিন্তু একটু লেট লেট এনসি বা লেট টাইমটা ম্যাচ করছি, বিকজ আমি জানি যে এখান থেকে মার্কেট আরো ডাউনে আসবে। এই জন্য কিন্তু আমি আরো লেট এন্ট্রি বা আমি আরো কতগুলো এন্ট্রি নিয়ে নিছি, বিকজ 101% মার্কেট ডাউনে ফল হবে অ্যান্ড আরো বেশি নিচে আসবে। দেখেন যেটা বলছে অ্যান্ড এটা কিন্তু মার্কেট করতেছে। অ্যান্ড 3 2 1 গো, এখান থেকে ইনগালফটা কাজ করছে বিকজ অফ স্ট্রং প্রাইস, যেটাকে আমার দরকার ছিল, অ্যান্ড এটা আমি বানায় নিছি মার্কেট থেকে। ওকে 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 ওকে, রানিং ক্যান্ডেল আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, রানিং ক্যান্ডেলও ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বাট আমরা সেম ট্রিক্সটা খাটানোর ট্রাই করব। আমরা ওপেনে বা আমরা মিডলে ট্রেড নিব না, বিকজ এই ক্যান্ডেলের মধ্যে, এই তিনটা ক্যান্ডেলের মধ্যে আমি যে পরিমাণ ধরা খাইছি, এটা আমি আর খাইতে চাইতেছি না, বিকজ আমি বুঝে গেছি ওদের রুলসটা। সো এরকম কি ট্রেডিং বলা হয় বা এগুলোকে ট্রেডিং বলা হয়, রুলস বুঝে কাজ করা। এখন এইখান থেকে যদি আমরা একটু দেখি যে মার্কেট কি করতে চাইছে, দেখেন আপনি যদি সোজা চোখ এই জায়গায় রাখেন তাহলে কিন্তু এই জায়গা থেকে মার্কেট আপনাকে আউট করে দিবে। ওকে, আমাদের এইখান থেকে 15 সেকেন্ড আপরের জন্য ট্রেড নেওয়া দরকার।
ওকে, আপরের জন্য একটা দুইটা, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটাও ম্যাটার করে। অ্যান্ড আমরা কিন্তু ওপেনে যদি এই জিনিসটা খেয়াল করতাম তাহলে কিন্তু এই জায়গা থেকে ডাউনার ডিরেকশনে আমি ভালো একটা এন্ট্রি নিতাম। অ্যান্ড 3 2 1 গো, উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও, অ্যান্ড আমাদের কিন্তু প্রফিট এসে পড়ছে। ওকে ওকে, প্রফিট। সো আমি কিভাবে এটার ক্যান্ডেল সাইজটা কাটাইছি, অ্যান্ড এটা আপরের জন্য যাওয়ার কারণই হলো ক্যান্ডেল সাইজ জিনিসটা এখান থেকে ম্যাটার করে। একটা আপরের জন্য আমি ট্রেড নিব 15 সেকেন্ডের, বিকজ মার্কেট এই জায়গা থেকে ফার্স্টের 35 সেকেন্ড উপরে স্টে করবে। দেখেন উপরে যাবে উপরে যাবে, যাও উপরে যাবে, যাইতে হবে 30 সেকেন্ড পর্যন্ত আমার উপরে, 35 সেকেন্ড পর্যন্ত উপরে থাকার রুলস। ওকে, 34 32 33। ওকে, আচ্ছা এটা আমাদের সেকেন্ডারি মার্কেট খেলা হয়েছে। সো এখান থেকে আমি সেকেন্ডারি, আমি অনেকের মাথার উপর দিয়ে যাবে ভাই, আমি বলতেছি আজকের এই ভিডিওটা অনেকের আপরের জন্য ট্রেড হবে। ওকে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, বিকজ আজকের পুরাটাই স্ট্রং প্রাইস নিয়ে খেলা হইতেছে। স্ট্রং প্রাইস নিয়ে খেলা বলতে স্ট্রং প্রাইসের ডিফারেন্ট লুক। প্রত্যেকটা ট্রেডার 50% থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছে, আলহামদুলিল্লাহ। বাট আমরা দেখছি যে লাস্টে এসে মার্কেট কি করছে, যে এই জায়গা থেকে বায়ারদের ঢুকতেই দেয় নাই। সো সেলারদের, আমি বায়ারদের ঢুকতে দেয় না বইলা সেলারদের সাথে যাবো, আমি বায়ারের সাথে ট্রেড নিয়ে বসে রইছি। ওকে, কুল কুল কুল, আজকের সেশনটা ভাই অন্যরকম, পাগলাদের মতো ট্রেড করে নিছি আমরা। ওকে, এই প্যাডটা আমি একটু ইগনোর করবো। অ্যান্ড ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওকে, পরের জন্য ট্রেড নিব ক্যান্ডেল সাইজ। ওকে, ক্যান্ডেল সাইজও ম্যাটার করে, একটু সেফটি মার্জিন দরকার আমাদের। ওকে, সুন্দর সেফটি মার্জিন। ব্ল্যাক থ্রু মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা, এই ক্যান্ডেলটা ডাউন অ্যাডিকশন ট্রেড ছিল সুন্দর, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন জিনিসটা দেখতে হবে, ওভারল্যাপ করছে। ওকে, কোনো সমস্যা নেই। তারপর একটা, এইটার মধ্যে দুইটা ট্রেড করা যায়, উইকের মধ্যে ডাউনার ডিরেকশনের আর ওপেন আপরের জন্য ট্রেড নেওয়া যায়। ওকে, এটা আমাদের প্রফিট এসে পড়ছে। ওকে, এটা 2 মিনিটে ট্রেড পড়ছে। ওকে ওকে ওকে, এখান থেকে আমাদের আপরের জন্য ট্রেড নেওয়ার লজিকই হইলো যে মার্কেটের প্রিভিয়াস মুভটা দেখতে হবে। এখান থেকে আমাদের সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, দেন একটা সেলার ক্যান্ডেল আসছে যেটাকে এঙ্গেল বলেন। সো এইখান থেকে আমাদের ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, ফুলফিল করবে না, এই জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে। ওকে, অ্যান্ড এটাও লস হিসাবে পড়বে আমাদের। ওকে, আমি যদি একটু উপরে পাই সেফটি মার্জিন ডাউন ডিরেকশন ট্রেড নিব, বিকজ গ্যাপ আপ করছে আমাদের সেলার পজিশন, এন্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা। ওকে, আরেকটু উপরে যাও আরেকটু উপরে যাও, ম্যাচ করে আমি দুইটা ট্রেড ফালাই একটু চিপার মধ্যে। ওকে, এখান থেকে নিব। ওকে, থ্যাংক ইউ। অন্তত কি লেভেল ব্রেক করার জন্য আসবে মার্কেট, এই যে কি লেভেলসটা না, হা 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 হা, নিচে আসো, কি লেভেলস ব্রেক করো, 900। ওকে, 4 3। ওকে, and আমি চাই ভাই সবাই শিখেন। ওকে, এটা পরের জন্য ট্রেড নিব আমি 15 সেকেন্ডেই, একটু বেশি উপরে পড়ে যেতেছে। অ্যান্ড আজকে আমার সাথে ট্রেডিং এর মোটামুটি ভালো একটা উল্টাপাল্টা জিনিস হইতেছে। মাইক্রো ওভারঅল টার্গেট ছিল 600 ফুলফিল করা। সো 600 ফুলফিল করা, আমরা পরের জন্য ট্রেড নিব। অ্যান্ড ওকে, প্রফিট 3 2 1 গো। ওকে, আচ্ছা রানিং ক্যান্ডেলটা যদি আমরা দেখি ডাউনার ডিরেকশন ট্রেড হবে, রানিং ক্যান্ডেলটা যদি আমরা একটু দেখি ডাউনার ডিরেকশন ট্রেড হবে। ওকে, আমাদের সেফটি মার্জিন লাগবে। হা হা হা, সেফটি মার্জিন, মাইক্রো ওভারঅল টার্গেট 500 পিন রিকল করা এটা, বাট ক্যান্ডেল সাইজ জিনিসটাও মেনটেন করতে হবে। ওকে, পার্সেন্টেজ অনেক কমে গেছে মার্কেটের, 60% চলে আসছে। অ্যান্ড মার্কেট খুবই ভালো মোটামুটি, বাট আমরা ট্র্যাপের মধ্যে 2 3টা পড়ে গেছি, এটা কিছু করার নেই। মার্কেট যেটা ফুলফিল করে ফেলবে রিভার্স করবে, ফুলফিল না করতে পারলে রিভার্স করবে না, এটাই নিয়ম মার্কেটের। ওকে, টেনশন করবেন না। অ্যান্ড আপনি কতটুকু কি করতেছেন এইটা ম্যাটার করে না, ম্যাটার করে হলো আপনি কতটুকু স্ট্রংভাবে মার্কেটটা অ্যানালাইসিস করতেছেন, বা আপনি কতটুকু শেষে আপনি ভালো করতেছেন। ওকে,
সো প্রফিট হবে, লস হবে, এটাই ট্রেডিং এর রুলস, এটাই ট্রেডিং এর নিয়ম। আমরা মেনটেন করব, এইটাই সবার আগে। ওকে, অ্যান্ড আমাদের ওভারঅল টার্গেট যেটা ছিল এটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলছি 3000 প্লাস। সো লস প্রফিট মিলেও আমরা দিন শেষে প্রফিট। ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।